আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে সকালবেলা আমরা ঘুরতে বের হয়ে গিয়েছি। এটা কিন্তু ঈদের পরের কোনো ভিডিও না, এটা হচ্ছে রোজায় করা একটা ভিডিও। আমার ঈদের দিন কোনো ভিডিও করা হয়নি, সেই জন্য রোজার মধ্যে করা এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। আর আজকে আমরা ঘুরতে যাচ্ছি তৃতীয়াংশা লেক পার্কে। তা আমাদের বাসা থেকে বাস দিয়ে এখানে আসতে বেশি সুবিধা, সেজন্য আমরা আজকে বাসে এসেছি। আপনারা চাইলে এলআরটি, এমআরটি, গ্রাব, বাস যে কোনো কিছু দিয়ে আসতে পারেন। আমি গুগল ম্যাপের লিঙ্কটা ডেসক্রিপশনে আপনাদের জন্য শেয়ার করব। বাস থেকে নেমে আমাদের 7 মিনিটের মতো হাঁটতে হয়েছে। তো এই তো আমরা পার্কে চলে এসেছি। ফার্স্টে আমরা পার্কের গেট খুঁজে পাচ্ছিলাম না, তো কতক্ষণ হাঁটার পর আমরা একটা গেট খুঁজে পেয়েছি। আর এই পাশটা হচ্ছে পার্কের পেছনের সাইড। এই পাশটায় তেমন কিছু নেই, তবে এইখান থেকে অনেক সুন্দর ভিউ দেখা যায়। এই পাশ থেকে অনেক সুন্দর করে পেট্রোনাস টুইন টাওয়ার্স, মিনারা কেওয়াল আর মার্দিকা টাওয়ারটা দেখা যাচ্ছে। আজকে আকাশটা অনেক মেঘলা, যদি আকাশটা ক্লিয়ার থাকতো তাহলে কিন্তু আরও সুন্দর করে এগুলা দেখা যেত। আমরা যেহেতু সকালবেলা এসেছি আর রোজার সময়, সেজন্য পার্কে একদম ভিড় ছিল না, পার্কটা মোটামুটি খালিই ছিল। তো আমরা এই পাশ দিয়ে হেঁটে সামনের দিকে আগাচ্ছিলাম। এখানে কিন্তু বিশাল বড় একটা লেক রয়েছে আর এটার মাঝখানে একটা ফোয়ারা রয়েছে। এই পার্কটার বেশিরভাগ এরিয়া জুড়েই লেক রয়েছে। তো আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে আগাচ্ছিলাম আর পার্কটা দেখছিলাম। ঘুরতে ঘুরতে আপনাদের সাথে পার্ক নিয়ে কিছু তথ্য শেয়ার করি, যারা এখানে ঘুরতে আসবেন তাদের কাজে লাগতে পারে। এই পার্কটা কিন্তু সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে আর এটার জন্য কিন্তু কোনো এন্ট্রি ফি নেই। এখানে যে বিশাল বড় লেকটা দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে এখানে মাছ ধরতে পারেন। আর এখানে কিন্তু প্যাডেল বোটও রয়েছে, চাইলে আপনারা বোট দিয়ে পার্কটা ঘুরে দেখতে পারেন। আর এজন্য প্রতি 30 মিনিটে আপনাদের দিতে হবে 4 রিঙ্গিত করে। ঘুরতে ঘুরতে সামনে একটা ছোট্ট লাইব্রেরি পেয়ে গেলাম। বসে বই পড়ার জন্য এখানে একটু জায়গাও রয়েছে। তো এখানে যখন আমরা বসে একটু বইগুলো দেখছিলাম, ঠিক তখনই অনেক জোরে বাতাস বইতে লাগলো। তো মনে হচ্ছিল একটু পরে বৃষ্টি নামবে। বাসা থেকে যখন আমরা বের হয়েছিলাম তখন কিন্তু আকাশ ভালোই ছিল, মনে হয়নি যে আজকে বৃষ্টি হবে। তো মালয়েশিয়ার আবহাওয়া যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, আবার যে কোনো সময় থেমে যায়। আমরা যখন এই পাশটায় আসছিলাম তখন হালকা বৃষ্টি পড়ছিল। ভাবলাম বৃষ্টি আসার আগে আগে এ পাশে দাঁড়িয়ে একটু ছবি তুলে নেই, কারণ বৃষ্টি শুরু হলে কখন থামে সে আশায় তো আর বসে থাকা যাবে না। তো আমরা এ পাশে ছবি তুলতে তুলতেই বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। তারপর আমরা আবার ওই লাইব্রেরিটার পাশে গিয়ে দাঁড়ালাম। মোটামুটি অনেকক্ষণই বৃষ্টি হয়েছিল। তখন আমি ফেসবুক থেকে একটু লাইভেও গিয়েছিলাম। এমন খোলামেলা জায়গায় ঘুরতে আসলে আকাশটা যদি পরিষ্কার থাকে তাহলে ভীষণ ভালো লাগে। তো আজকে আকাশটা তো মেঘলাই, সাথে হচ্ছে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। এখানে বসে আমরা অপেক্ষা করছিলাম কখন বৃষ্টি কমবে। আমরা সাথে ছাতাও নিয়ে আসিনি, আর বৃষ্টি না কমলে আজকে আর ঘুরেও হবে না।
যদিও বৃষ্টি হওয়াতে আজকে আবহাওয়াটা অনেক ঠান্ডা ছিল। মোটামুটি 15-20 মিনিটের মতো বৃষ্টি হয়েছে। বৃষ্টি থামার পর আবার আমরা বের হয়ে সামনে আগাতে লাগলাম। এই পার্কেও কাঠগোলাপের রং বেরঙের অনেক গাছ ছিল। তা আমরা একটু সামনে আগাতে এখানে রেন্টে সাইকেল পেয়ে গেলাম। রোজা রেখে পুরো পার্কটা ঘুরে দেখা সম্ভব না, তার চেয়ে ভালো সাইকেল নিয়ে নিই, তাহলে খুব সহজেই পুরো পার্কটা ঘুরে দেখতে পারবো। এখানে হচ্ছে সাইকেল 1 ঘন্টার জন্য রেন্ট দেওয়া হয়। 1 ঘন্টার জন্য সিঙ্গেল সিটের সাইকেল হচ্ছে 10 RM আর হচ্ছে ডাবল সিটের জন্য 20 RM। আমরা ডাবল সিটের সাইকেল নিয়ে নিলাম। আমি সাইকেল চালাতে পারি না। স্কুল লাইফের পর আমার মনে হয় আর সাইকেলে ওঠা হয়নি। সাইকেলে ওঠা বলতে কারো সাইকেলের পিছনের সিটে বসেই হচ্ছে আমার কাজ, যেহেতু আমি সাইকেল চালাতে পারি না। তো অনেক দিন পর সাইকেল দিয়ে ঘোরার সুযোগ হলো। এখনও হালকা বৃষ্টি পড়ছে বলতে যেহেতু এখানে অনেক গাছ থেকে এখনও হালকা পানি পড়ছে। তো আমরা সাইকেল দিয়ে পুরো পার্কটা ঘুরে দেখছিলাম, আর যেখানে দাঁড়িয়ে মনে হচ্ছিল পিক তুলবো সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিক তুলে নিচ্ছিলাম। তো আমাদের হাতে 1 ঘন্টা 10 মিনিটের মতো সময় ছিল। আজকে পার্কে যেহেতু মানুষ কম ছিল সেজন্যই মনে হয় সময়টা একটু বাড়িয়ে দিয়েছে। আর এখন আমরা যেখানে এসেছি এটা হচ্ছে আমরা যে গেট দিয়ে পার্কে প্রবেশ করেছিলাম তার ঠিক উল্টো সাইডটা। এ পাশটা দেখতে আবার অন্যরকম, এখানে কয়েকটা ব্রিজও রয়েছে। তো এখানে দাঁড়িয়ে আমরা কিছু পিক তুললাম। এর পাশ থেকে কিন্তু মিনারা কেয়াল আর মারদিকা টাওয়ারটা দেখা যাচ্ছে, এখান থেকে টুইন টাওয়ারটা দেখা যাচ্ছে না। এর একটু সামনেই কৃত্রিম ঝর্ণা রয়েছে, আর নিচে লেগে হচ্ছে সাদা আর লাল রঙের শাপলা ছিল। এখানে অনেক মাছও দেখতে পেলাম। আকাশটা মেঘলা থাকায় আজকে ভিডিওটা একটু ঘোলাটে মনে হচ্ছে। আকাশটা যদি পরিষ্কার থাকতো তাহলে ভিডিওটা দেখতে আরও বেশি ভালো লাগতো। এই পার্কটা ফ্যামিলি পিকনিক করার জন্য একটা আদর্শ জায়গা। বাচ্চারাও এখানে মজা করতে পারবে আর বড়রা এখানে ঘুরে ভীষণ মজা পাবে। এই পাশটা এসে দেখতে পেলাম বাচ্চাদের জন্য একটা ওয়াটার পার্ক, আর সাথে বাচ্চাদের জন্য প্লেগ্রাউন্ডও রয়েছে। এখানেও কিন্তু কোনো এন্ট্রি ফি লাগে না, ফ্রিতে খেলার জন্য এর চেয়ে ভালো জায়গা আমার মনে হয় হতে পারে না। জায়গাটা বিশাল বড় ছিল আর অনেক সুন্দর ছিল। যে কোনো বয়সের বাচ্চারা এখানে আসলে দারুণ উপভোগ করবে। পার্কটা এই পাশটা দেখে মনে হলো এখানে রাতের বেলায় আসলেও ভীষণ ভালো লাগবে। এখানে লাইটিংটাও অনেক সুন্দর। তো রাতে তো আসা আর সম্ভব না, দিনের বেলায় ঘুরে দেখে যাচ্ছি। আমাদের পার্ক ঘুরে দেখা মোটামুটি শেষের দিকে। এখন আমরা বের হয়ে যাব, মানে এখন লাস্টের দিকে সাইকেল দিয়ে যতক্ষণ ঘোরা হলো। তো এখন আর বেশি দেরি করব না, বাসায় চলে যাব। আর এই তো আমরা বাসার কাছাকাছি চলে এসেছি। এখানে আমরা বাস থেকে নামলাম। এখানে রাস্তার পাশে গাছে দেখলাম অনেক সুন্দর কৃষ্ণচূড়া ফুটে আছে। ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা পেজটিকে ফলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ।